আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমি এই মুহূর্তে রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে। আর আমি এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট, সুজানগর হাট। তো আপনারা জেনে থাকবেন যে এই সুজানগর উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি মুড়ি কাটা এবং হালি পেঁয়াজের উৎপাদন হয়ে থাকে, চাষ হয়ে থাকে। তো সব মিলিয়ে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের, সর্বনিম্ন সর্বোচ্চ এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিব। আর এই যে বাজার যে রাতারাতি পরিবর্তন হচ্ছে, এতে কিন্তু যারা কৃষক রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে রয়েছে। এবছর কিন্তু বাংলাদেশের কৃষকরা তারা পেঁয়াজ বিক্রি করে তাদের ন্যায্য দাম পাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আমি যদি একটু দেখাতে চাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে, প্যাকেটিং করে রাখা হয়েছে। এসব পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যাবে। তো দর্শক, এখন কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ যাচ্ছে চট্টগ্রাম, খাতুনগঞ্জ, ঢাকার বিভিন্ন মার্কেটে এই মুড়ি কাটা পেঁয়াজগুলো কিন্তু যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কিনা হয়েছে 1200 থেকে শুরু করে 1400 টাকা। একদম হাই কোয়ালিটির যে পেঁয়াজটা রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে। আপনারা হয়তো জানবেন যে পেঁয়াজের কিন্তু কোয়ালিটির উপরে দাম নির্ভর হয়। ওই যে একটি কথাই আছে, যত মান তত দাম। তো এটা যত ভালো কোয়ালিটির পেঁয়াজ হবে তত ভালো দাম হবে, এটাই স্বাভাবিক। তো দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখানে কিন্তু হাট খরচ মরচ দিয়ে, কিয়ারিং খরচ মরচ দিয়ে কিন্তু এই পেঁয়াজটা পড়বে 1600 করে খুচরা মার্কেটে গিয়ে। এখানে কিন্তু খরচ আছে, আবার এই যে লেবার খরচ, এই যে বস্তা যে দেখতে পাচ্ছেন এই বস্তা দিয়ে কিয়ারিং খরচ মরচ দিয়ে পার কেজিতে 5 টাকার মতন খরচ হয় খুচরা মার্কেটে পৌঁছাতে পৌঁছাতে ঢাকার বিভিন্ন জেলায়, সরি বাংলাদেশের বিভিন্ন জেলায় চাইতে। তো দর্শক বন্ধুরা, এই যে বাজার যে রাতারাতি পরিবর্তন হচ্ছে এটার মূলত কারণ যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আম, এলচি পেঁয়াজের জন্য আর কি বাজার এলোমেলো হচ্ছে। ব্যবসায়ীরাও তেমনটি জানিয়েছেন যে এলচি পেঁয়াজের জন্য কিন্তু এই পেঁয়াজের বাজার এলোমেলো হচ্ছে এবং চাহিদা খুবই কম রয়েছে খুচরা মার্কেটে, সেই জন্য আর কি বাজার এলোমেলো হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, যারা বাংলাদেশের ব্যবসায়ী রয়েছে এবং কৃষক রয়েছে তারা কিন্তু খুবই বিপদের মধ্যে রয়েছে। আরেকটা বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ থাকা অবস্থায় কিন্তু এলচি পেঁয়াজের দরকার নেই। এলচি পেঁয়াজ বন্ধ করতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা ন্যায্য দাম পাবে পেঁয়াজ বিক্রি করে। কারণ এই বছর কিন্তু পেঁয়াজ চাষ করতে অনেকটাই খরচ হয়েছে কৃষকদের। এবছর এই মুড়ি কাটা যে পেঁয়াজটা রয়েছে এটার বীজ যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় 8 থেকে 9, 10, 11, 12 হাজার টাকা পর্যন্ত কিন্তু এই বীজের দাম ছিল। তো সব মিলিয়ে এবছর কিন্তু এই দামে পেঁয়াজ বিক্রি করে আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না। এর সাথে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারাও চরম বিপদের মধ্যে আছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।